কইলা বাবা কি কইলা রে রে প্রত্যেক ওয়াক্তে মুসল্লি থাকবো ভরপুর ইসলামী হল না ফিল মাসনা যেতে লাইসা বিহি মুমিন জোহরের নামাজে 200-300 লোক মুসল্লি নামাজ পড়বো, বজরে পড়বো, জুমার নামাজে দোমালা 3 মালা করে রোড পর্যন্ত ভরে দেব, পুরানা পাল্টন মসজিদে, দৈনিক বাংলার মোড়ের মসজিদে, কিন্তু লাইসা বিহি মুমিন, কিন্তু তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম সাহেব ইমান হারা, মুয়াজ্জিন ইমান হারা, মসজিদের সভাপতি ইমান হারা, মুসল্লির ইমান হারা। কত বড় ভয়াবহ ভিডিও বার্তা নবীজি সোনার মদিনা টাওয়ার থেকে দিলে। তো তাদের নামাজ ঠিক আছে, নামাজের জন্য ভালো হয়ে যাবে। আর কপালিয়াতে আজান দিলে আমাদের দৌড় দিয়ে চলে এই মসজিদে আরো কতটুকু খাড়া সামনের কাতারে আছে নেই নামাজ আসওয়াত তো ঠিক আছে, জামাত তো সেই ঠিক আছে রে। কে আমার জানা হিসেবের বাপ, কার বাপ? হিসেবের বাপ। ফজর পড়িয়ে এনতে যাই আরে সদিনী বাজার কইলা বাজারে কলার আড়ত আছে তো, হাতের মধ্যে তসবিহ আর বামাত পাল্টিতে সুবাইয়া কলাতে মারে, আমি পানি এটি কি মারে কইতে না না তসবিহ ঠিক আছে। আপনাদের বউ আছে না, বয়সে তাহলে আল্লাহ বউ হিসাবে কবুল করব। কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসেল জায়েদাতুল মাউত কইছে ওই আগা তো এটা আল্লাহ কবুল করব। ওই তার তার অসুবিধা নেই, আল্লাহ কবুল করব। ডাইনাতে তসবিহ, বামাতে কি মারে? কি পানি? কি মারে? কি মারতেছে বুড়িয়া? বিষ মারতেছে, বিষ। তার মতো সন্ত্রাস খুনি দেশদ্রোহী তামাম পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর আর নাই। সে মানুষকে হত্যা করতেছে। এই কলাটা খাই রাত্রে 30 আবার করলে বাচ্চা পর্যন্ত হাট ছিদ্র হয়ে যাবে, শুক্রটা পর্যন্ত একটা করে 70% খামাতে বিষ। কিন্তু আমার যারা হাজি সাহেব কত সুন্দর লাগে, যারা এই মাত্র কাবা শরীফের ভিতর থেকে নামাজ পড়িয়েছে, কত সুন্দর দিতে বসে সেখানে বর্তমানে আমার মা দিলে মাথা নিয়ে এবার বুঝতে আমি কোন মিশা কথা কয়নি, কথা কয় না। আপনি শোনার সামনে মেম্বার দেব, তারা মেম্বার হইল 9 জন, একজন হলো চেয়ারম্যান আছে। নবীজিরে যে চারিত্রিক সনদ দিছে রে আবুজাইল্লা ঢাকাইতে, হেতের মেম্বার নগা ছিল মক্কা পৌরসভার মক্কাতুল মুকাররমার নেতা উতবা সাহেবা মুগীরা হারামজাদা, আরো যাবেন 9 জন কমিশনার, 9 জন এগুলো বেগ গুনে মিলে মক্কা পৌরসভা থেকে ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে মুহাম্মদ আল আমিন। এসবে কি নবী নবুয়তি পাইছেনি? তাই না আমার নবী নবুয়তের আগে আল আমিন, বিশ্ব সেরা বিশ্বস্ত। নবুয়তের পরে আমার নবী মিথ্যা কথা বলতে পারেন না, আগেও বলেন কখনো বলেন আমার নবী আল আমিন। সেই নবী লাইভ ভিডিও তোদেরকে দেখাচ্ছে আমার উম্মতেরা রে, আর কপালিয়ার আমার উম্মতেরা ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা বিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা রাত কপালিয়াতে পরিষ্কার বাজার এলাকায় মানুষ মসজিদে হামাগুড়ি দিয়ে করবে নামাজের জন্য পাগল ভাড়া, কিন্তু দুর্ভাগ্য আমার মধ্যে ওই জামানাতে ওই সময় একজন মানুষ মুমিন খুঁজে পাওয়া যাবে না। এই সে জামানা জামানা জামানা
ইয়াকুনু বাইনা সাআতি বিতামিন কাকিতাই লাইলিল মুজলিম। ও কিয়ামতের আগে রে এমন ভাবে ফিতনা আসবে, অন্ধকার রজনীর মতো ফিতনা। ইয়াসবিহু রাজুলু ফিহা মুমিন ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহুম কারাদি মিনাদ দুনিয়া। তো মানুষের ইমানের অবস্থা এমন হবে, সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। দুনিয়ার ক্ষুদ্রতম স্বার্থের জন্য সে ইসলাম এবং ইমানকে বিক্রি করে দিবে। সকালে মুমিন, সকালে মুমিন হিসাবে নামাজ কলমা পড়ছে, আত্মহলিয়া বাজারে ক্রোকারিজ দোকান, মা ক্রোকারিজ, সোয়াগ ক্লথ স্টোর, ঠিক না? তারপরে পিঙ্কি অটোমোবাইল, ঠিক আছে না? তারপরে খাদিজাতুল কুবরা লাইব্রেরি, কত সুন্দর স্নাপ গেছে, কিন্তু মনে নেই। আর এর সব মিশে কথা কই, এবার ওই ফরমালিন মিশাই ওই এবার আবার বাইরে আছে। আবার যারা সারাদিন ইমান ঠিক আছিল, তাহাজ্জুদ পড়ে আমার জেরির লোকে শুয়েছে, আমি ফিঙ্কুর বা বাতিজা রসিম না প্রায় 3:30 দল ধরে বুড়িয়া হাত তসবি আছে, আধা কাপে দেখা মেয়েদের 30 হাত জেরি। ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি থেকে জোয়ান কারালে র্যাঙ্ক করি জেরির বিয়ে করছে দে, তাহাজ্জুদ তো ঠিক আছে, জেরিয়ে দিয়েছে বুড়িয়া হাত কিতা তসবি তসবি উঠতে ঘুম মধ্যে রসিম না আয় দরজা পড়ে বুড়িয়া হাত কিন্তু উঠছে। আমার মোমেনুল্লাহ পাইলে আল্লাহ আল্লাহ তোর বিচার করো, তুই 4:30 বাজে 3:30 বাজে অস্তে ডাকবি, তোর মা করে খা আর বাপি যাচ্ছি, তা সব খারাপ মা বাপের ভাত সন্তান জোরে উঠতে পারলা, তুই এভাবে যাওয়া তোর কাকা মনে না আইসি কথা একটা কইতেন তো কি আমাদের আত্মহলিয়া হারিসর্দি বাজারে দক্ষিণ বাজারে ওয়ালকন শুরু ভূমিটা বিক্রি করে নেই কত কি হয়েছে। আমি আমরা বাপি সাউথ আফ্রিকা থাকে, আমার বড় ভাই মাল ভাড়া দিছি, এটা পানা হাত হয়ে গেছে তো 60 লাখ, ধরুন এটা করে ধরুন 8 লাখ ভাড়া দিলাম, 65 লাখ টাকা আমরা দিবেন, দোকান আমরা দিবে। বুড়িয়া বুড়ি ধন্যবাদ এগুলোর গ্যারাম লয় এমনি বুড়িয়া কর না আমি বেচতাম না, এটা পানা বলছি যার কাছে 60 লাখ টাকা দিবে। বুড়িয়ে সব পর অর্থাৎ পেঁয়া কি দিতে বাকি যা মানুষ মরলে মরি খবর দিব, আসলে কাছে যা তুই কই সিস্টেম একটা করিও শুয়েছে। কিন্তু তাহাজ্জুদ পড়ি মুমিন দেখছেন নবী এক লাইনের ভিডিও, এত সুন্দর বক্তৃতা আমার নবীজির মতো উতি তুমি যাও মিয়াইল কালেমে, নবীর মতো এত শর্ট এবং ভাব গাম্ভীর্যপূর্ণ বক্তৃতা এই জমানার এই দুনিয়াতে আজকাল থেকে আখের পর্যন্ত আর কেউ দিতে পারে নাই। স্পেশাল 5টা পাওয়ার আমার আল্লাহ নবীজিকে দান করেছে। ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। জসিমের সেটা দেখছেন তাহাজ্জুদ পড়িয়া ইমান জয় বাংলা হইয়া গেছে, ঠিক না? এই সেই জামানা, এই সেই জামানা। তাহলে বেশি দাম হলো কি জায়গা ইমানের, একটু কথা ফিকার দিতে ঘুমাইয়ে একটু বেশি কথা রেডি, সামনে হাত দাও, আসুন রেডি রেডি আমার ইচ্ছা বেতানের গাড়ি থেকে বেতাসের দামটা ফাঁকি দিচ্ছি, রেডি ভাই জানতে পারি আপনি রেডি সোদা সোদা রেডি রেডি ঘুমেন দিতে আমার মা দিবালোকের মতো মনোবেদনক ফিল্ম দেখা যাচ্ছে। 50 কেজি আল্লাহ হাতে ভোট যাবে সিয়ালা মন্ত্রী এমপি মেম্বার সাহেব হকই 5 বছর খাইব খাট আর কটি 800 দিছে। তোর এই ডাকাতের ভোট দেওয়ার কারণে পুরো দেশের জনগোষ্ঠী 40 কোটি মানুষ কষ্ট পাইব। রবের কাছে তোরে একদিন দাঁড়াতে হবে, এটা তোরা আমানত দিছে তোরে একটা ভোটের কারণে। দেখবি যে একটা ভালো মানুষ আসবে, ভালো মানুষ আসলে কত মানুষ উপকৃত হবে।
আল্লাহু আকবার। ইমান বিক্রি করিও না। তোমার দৃষ্টিতে জানলে তোমার আল্লাহ আল্লাহ মনে হবে, ভালো মনে হবে, তোমার সুবিধা হবে, তোমার কার্যক্রম হলে তার কাছে যাইতে পারিবা, ধরতে পারিবা, সময় মতো তাহলে করলে চাইবা। নেতা বানাইবে তুমি তো চলো না, মোড়াগো বানাইও না, কাজ যাইতে হিট ছোড়ো আছে কন্যাম যা বলে বলতেছি না তোরে কাজ বুঝে দেবে না। যাদের হাত খুব লম্বা আমাদের ভাইয়া না, টুটু ভাইয়া, টুটু ভাইয়া হাত অনেক লম্বা, একটু হাতের দরকার মানব বুঝবে এক সময় এসব কথা। এখন তো বিষের মতো লাগে। তো প্রিয় বন্ধুরা, ইমানের বেশি দাম, ইমানের কারণে আপনি জান্নাতে চলে যাবে। ইমান কিভাবে আনতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন এলাহরে মাবুদের উপাস্য নেই, আইনদাতা বিধানদাতা রব খালেক মালেক রাজ্জাক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় পাত্র। তোরা মুসলমান 200 কোটি আছো, যত টাকা দান করতে আছো, এই যে লাখ লাখ টাকা মাদ্রাসারে দিছ। আমিনুল্লাহ ভাই আব্বা মাদ্রাসারে 5 কোটি টাকা জাকাতে দিছে। এইভাবে কিয়ামত পর্যন্ত যত কোটি মানুষ, তোরা যত কোটি হাজার হাজার কোটি টাকা ইসলামের দান করবি, যত ভালোবাসবি আলেম ওলামারে, তোদের সব ভালোবাসার দাম যদি এক পাল্লায় রাখা হয়, আর এক আবু তালেবের ভালোবাসা আর ইসলামের প্রতি দান এবং সহানুভূতি আর সমকক্ষ হওয়ার কোন সম্ভাবনা না। আমার আবু তালেব যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন আমার নবী পাকের গায়ে কেউ কাজ করার সুযোগ পায় না। আবু তালেব যখন ইন্তেকাল করেছেন, আম্মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যাবতীয় বিপদ আপদ মুসিবত মায়ের আর মার চতুর্মুখী মায়ের নবীজির নসিবে শুরু হইয়া গেল। এই আবু তালিবটা হাতে ইন্তেকালের সময় 8 বছর তো নবী চেষ্টা করছে, কলমা গড়াই গেল, এতে হইল না। এবার নবীজি ইন্তেকালের সময় যখন হাতে সাক্ষাতুল মউত শুরু হয়েছে, লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবা তালিব, আবু তালেব যখন দম যায় নাকে লাগার দম, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার কাছে গেলেন। মুহাম্মদ ইনদা আবু জাহল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, নবী তার কাছে বললেন, আবু জাহেলের এবং আব্দুল্লাহ ইবনে মুগীরা রে, এই জনগণে ভাইছে জাতীয় নেতা তো, বড় ভাই মরে যা, বড় ভাই ডাইনে ভাবে কোনো ভাড়া বলে দিছে। নবীজি কয় চাচা ঘটনা ভাইরাল, শেষ দলে রুতু থাকবে এককে নিয়ে আগে চাচা বল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা ও চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আমার পকেটে জান্নাতের সিল আছে, আমি নবী সাক্ষী দিব, আপনাকে আমি মহব্বত করে কোলে তুলে জান্নাতে নিয়ে যাও। আবু জাহেল কত নাড়ার নাড়া রে, আবু জাহেল তো আব্দুল্লাহ ইবনে আবি ওয়া আব্দুল্লাহ ইবনে আবি মুগীরা, ইয়া আবু তালেব আতারকা ওয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব। ও আবু তালেব, তুমি কি মরিবার আগে দল ফালসাইতে চাওনি? বাপটা 71 সাল থেকে দলিটা করিয়া কি আছে, তুমি কি আমার হাল দাও? দরকার আছে যে ওলান বেশি বলে ওলানি করে হিম্মতে পড়ে ইসলাম ওলানে কি দেখছি আমরা 71 সাল দেখছি, 51 সাল, 52 সাল দেখছি, এতে ইসলাম ইসলাম না। আবু তালেব, তুমি বুঝি মরিবার আগে দল ফালসাইতে চাও? এবার আবু তালেব তার জানোয়ারের হুঁশ আছে, হাতে করতে আছে, ও ভাতিজা মুহাম্মদ লাউলান কুয়াইয়ারানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে ফেসবুকে, ইউটিউবে, বিবিসি ভয়েসে যদি আমার নিউজে যদি আমার বেজ্জিতি না করতো, ফেসবুকে যদি ভিডিও ভাইরাল না হইতো, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হইতাম। ও ভাতিজা, এ কথা বলার সঙ্গে সঙ্গে চাকা পাঞ্চার, চাকা পাঞ্চার। এত বড় ইসলামের উপকার করার পরেও ইমান না আনার কারণে ভাগ্য খারাপ খারাপ। এটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালেবের সাথে আল্লাহ কি আচরণ করছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু আলা আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহ
আবার তালিবে ওহু মুনতাইলুন বিনালাইনি ইয়াবরি মিনহুমা দিমাহু। এটা মুসলিম শরীফের 2221 নম্বর হাদিস। আবু তালেবের আল্লাহ একটা জাহান্নামের আগুনের স্যান্ডেল পরে রেখেছে, এক জোড়া স্যান্ডেল। এই স্যান্ডেলের আগুন নিচের থেকে উঠিয়া মাথার মগজ টকবক করিয়া উঠা। কিন্তু সেদিন যদি আবু তালেব শুধু কলমানা পড়তো রে, কলমানার বরকতে আল্লাহ তাদের জান্নাতের মেহমান বানাইয়া দিত। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, কথা কয় বেশি দাম ইমানের। ওই যে প্রথম সুরে বাতিজা কথা একটা কইছিলাম মনে আসেনি? ইসলামের 60টা ব্যানার নাই, শুধু ইমান আছে 5টার ভিতরে। কয়টা আছে? একটা। কয়টা? একটা। এই কথাটা কইছিলাম মাত্র, মনটা কষ্ট লাগবে আপনাদের। এখন শুনেন, এটা সহিহ আল বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি, হাদিস নম্বর 3820 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال جاء النبي جبريل النبي صلى الله عليه وسلم। নবীর কাছে এক জিন জিবরিল আমিন আসে। নবীজি পরিষ্কার বাজার কেন্দ্রীয় মসজিদে বসে বসে সাহাবীদের সাথে মিটিং করতেছে। এবারে নবীজি জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা। ওই দেখেন খাদিজা আসতেছে। ফাইজা ইয়া তাকা ইয়া রাসূলুল্লাহ, যখন সে আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি কইলেন খাদিজারে আল্লাহ তাআলা শান তার সালাম দিছি। আর ওয়াতাশের বিহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা, খাদিজারে কইলেন 2 নম্বর শুভ সংবাদ, আল্লাহ তার জন্য জান্নাতে এমন একটা ফ্ল্যাট রাখে দিয়েছে, সমনি মসজিদে শহরে, জান্নাতের শহরে, যে জান্নাতে কোনো শব্দ দূষণ নেই, জান্নাতে সুখ আর সুখ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো খাদিজার কথা হইল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একটা মারার জন্য অবস্থা করলো না, হজও করে না, উমরাও করে না, যাকাতও দেয় না, একটা টাকা জাকাত। অথচ সারা পৃথিবীর অন্যতম বিজনেসম্যান, বড় ব্যবসায়ী, লাগছে নি ওয়াজে ফেস। এই আফসারির যে হুজুরের দাওয়াত দিছে, এই আফসারি তো এই পার্টির লোক। এই সমাজে পাঁচচুনানার পঞ্চানানা কালকে পরিষ্কার বাজারে, আটপাইলা বাজারে বই বই সাগুয়ে দেওয়ার বইটা 8টা দিও। কি রে তোরা দেন তারা তো ভালো মাস পঞ্চানানা বই বই পাচ্ছি বইয়ের কাছে কেমন সরকার তো 2 নম্বরই পুরস্কার দরবার করে, দেখি না মানুষের গাছ কাটিয়ে লাগে বিধবা করলে হান কিনিয়ে নিয়ে আড্ডা দেয়। এরকম সিটিং পাচ্ছি না আমাদের এই গ্রামে নাই রে, গ্রামের সর্দার আছে নি? আছে, আড্ডা দেয় প্রবাসী কেমন লাগে। তবে এই তিনটি এখন আমি তো লাগে ব্যাংক, কিন্তু এই 3 আকুদ্রা ক্যান্সার আর বাতি যাবো তো পঞ্চানানা বইবে আটটা বাজার আমেরিকায় করবো পাচ্ছি ভাই। ওয়াজ শেষ, এই ওয়াজ কি হয়েছে, কই গেলাম আমাদের পরে বলছে কি হয়েছে, শেষ তো ওয়াজ। আর কি হয়েছে আফসারি, আমরা তো চিনি হাতে কি ওয়াজ হাতে করলো বলায় হাতে পাগল। আমরা ছোটবেলায় 50-60 বছর তো ওয়াজ শুনছি, বাচ্চি ভাই আমরা কর তো কি হয়েছে, আমরা এসে ওয়াজ শুনছি, বাচ্চা দিকে করছি, হুজুরেরা কাঁদছে, মিলা ধরছে, শের করছে, শেরের মতো মানুষ কাঁদছে, আমাদেরা গাছের আড়ালে, সরকার আড়ালে বই বই ওয়াজ শুনছে, ডুলছে, কাঁদছে। আর ওর হাতে কি ওয়াজ করে, বিষের মতো লাগে এত ওয়াজ। হাতে কয় নবী সাহেবের বড় বউ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেলে এক অর্থ হজ হয়, ওগর রোজা খায় না, হজ করণে গুলি দাঁড়িয়ে তো হলো জান্নাত, খানায় কাবার লগে জান্নাতুল মুআল্লা লগে, কবর নিয়ে খানায় কাবার লগে 300-400 মিটার দূরে। আর উনি বিশ্ববিখ্যাত ধনী, উনি বেলে জাকাত দেয় না। দেখছেন না আফসারি কত বড় কুহুরি ওয়াজ করে গেছে গ্রামটার মধ্যে, এ গোলামিগুলো জোয়াই তাহলে হবে ঠিক না? এবার বাচ্চু ভাইয়ের প্রতিক্রিয়া কি এগো, বাচ্চুও পেয়ে যাচ্ছে আগে আমি সুপেটা হলাই প্রচুর দিকে চাই গো, বজু
আরো কত হইবি আখেরি জমানায়। কিতাবের নাম আরো কত হইবি, কিতাবের নাম কিতাবের নাম এরকম সেটিং পাচ্ছ। এখন ফোরজানারা বর্তমানে আমার মা ফিরে মাথা নেই রে না নাই রে, ফুচকা দোয়ানে ফুচকা দোয়ানে ওই পরোটা কলার দেন না দিয়ানে ও বাচ্চু ভাইয়ের ফোরজা ভাইয়া কথাগুলো টেলিভিশনে সে বলতে আছে, আপনি মোবাইল শরীফে ইউটিউবে গুগলে আমরা সার্চ দিন হাদিসটা এসে যাবে। আম্মা যে খাদিজাতুল কুবরা কেন নামাজ পড়লেন না, তার ইন্তেকালে 2 বছর পর নবীর মেয়েরাজ হয়েছে। এই মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, উনি নামাজ পড়লো কেমনে? এরপরে দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে, ওনার ইন্তেকালের প্রায় 4 বছর পর। কয় বছর? এবার বুঝতে শোনা মেয়া কি যাকাত রোজা লাগে না। আর অষ্টমীতে তো হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে শুধুমাত্র কলমা নবীর প্রতিমান আনার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে বিশ্বের এক মহাপুরুষ, মহামহিষী মহিলা, যাকে মহান রব সালাম দিছে, ও জিব্রাইল তুমি যাও ফাতারা আলাইহিস সালাম মির রাব্বিহা, কইল খাদিজার রব খাদিজার সালাম দিয়েছে। বেশি দাম ইমানে, বেশি দাম ইমানে, বেশি দাম ইমানে, বেশি দাম ইমানে, হচ্ছে না তো ইমানে, এক সুরে ইমানে, হেসে হেসে ইমানে, নেচে নেচে ইমানে। তাইলে সূরা যদি চুরি করে বেশি দামিটা করবো না কমটা করবো? আগে যুগে দাম দাম চুরি হতো ডগিতে, কম দাম চুরি করবো নি? সোলারে যদি মারে গেছে দাম চুরি করতো না। কিছুদিন মোবাইল চুরি করতো, সোলারে পিছলে হাতে মোবাইল নিবনি নিত না, কারণ আইএমও একটা নম্বর আছে, এটা জিডি করলে মোবাইল কে চালায় হাতে ঠিকানা বলি আইব। এখন হজরত সোনা নগদ টাকা স্বর্ণ আর মাইয়া চুরি করে। মাইয়া চোর আমাদের এই এলাকা প্রেম করে মাইয়া চুরি করবি, শ্বশুরের অনুমতি নিয়ে না, শ্বশুর শাশুড়ির অনুমতি না লইয়া তুই কার মাইয়া লই যা। তুইও মাইয়া জন্ম দিলে তোর মাইয়া রে মাইসে চুরি তোর মাইয়া। তারপরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়বে, ভ্রমণে তুমি ম্যাজিস্ট্রেট হয়ে তারপর বিয়ে শাদী করবে। তুমি ওই ছেলেকে আই হ্যাড ইউ বলো, তখন মাইয়া বলো আপু আমি খবর পেয়েছি তুমিও তো নাকি আমার আম্মাকে আল্লাহকে বিজিত করো, আল্লাহর কাছে আল্লাহ লাগে গো, তো সব কালা হয়ে যাবে, দুনিয়াও কালা আখেরাতে থাকে। ওই প্রেমের গান আমার কথা না এদিকে কথা বলছে, তোমার টেলিভিশন সরঞ্জাম দিয়ে দেয় আপনার ভাই এই কি তাহলে কথা নিতে পারি, একটা কথা কেউ কথা দিবে না, কারণ আমাদের তার কাছে কথা দিয়ে থাকি তাহলে মতো বৈশাখ সব শোনালে বড় কথা না ভাই, বহুমান ওইটার মতো শাস্তি দুনিয়াতে নাই। বৈশাখ কথা কইছে বেগুলো রোগ হয়ে গেছে আর এটা আসে কথা হয়। তো প্রিয় বন্ধুরা আছেন আমার বেশি দাম বেশি দাম, তাহলে সোনা কি চুরি করবো? আর যেগুলো আমার দেশে বড় বড় সোনা আছে এগুলো ব্যাংকে টাকা দিয়ে গেছে বন্ধুর কাছে তবু ক্ষেত্রে টান কাটি কাটি বলা হচ্ছে। এখন বাংলাদেশের ব্যাংকের টেয়ারি নেই, সুইস ব্যাংক, হজরত, দুবাই শরীফ, তারপরে কাতার শরীফ, সুইজার, ইংল্যান্ড, মালয়েশিয়া, ঠিক নেই? আমার একজন বড় সোরা আছে, বিশ্ব সোরা হেতের নাম ইবলিস। এতে এমন চুরি করছে রে, আমার আব্বার লুঙ্গি পর্যন্ত চুরি করিয়ে গেছে। আমার আব্বা আদম শফিউল্লাহ আলাইহিস সালামের লুঙ্গি পর্যন্ত হয়ে গেছে। আমার আব্বার ইনাম নেওয়ার কারণে আমার আব্বাকে আল্লাহর প্রতি এই যে আল্লাহ আল্লাহ শাহানু
নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস এমন এমন ক্ষতি আমার আব্বাকে করেছে, আব্বা জান্নাতের ইউনিফর্ম পর্যন্ত রেখে আসতে হয়েছে। এই জন্য আল্লাহ আল্লাহ স্মরণ করছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন। এই ইবলিস তোর ঈমান চুরি করব। কি চুরি করব? বর্তমানে সুরা সুবর্ণ চুরি করে 2000 টাকা দিলে যখন তুই বুঝাস হুঁশ নাই, এই ইবলিস তোর ঈমান চুরি করব। যেদিন তুই পৃথিবী থেকে বিদায় নিবি, হয়াত আছে আর তোর 1 সেকেন্ড, কয় সেকেন্ড? এই 6টা স্টেপে আছে রুহুটা কবজ করিয়া যখন এই 6 নম্বর স্টেপে রুহ এন্টু নাকে রাখা থামাইলো, ওয়াইজা বালাগাতিল উলকুম ওয়া হিনাইযিন তানজুরুন। যখন নাকে রাখা তামসুরি আইলো, তখন তোর চোখের সামনে জান্নাত জাহান্নাম সব দেখবি তুই। আল্লাহ ইসলাম তো সত্য, এই জাহান্নাম তো দেখা যাচ্ছে, এগুলো সব তুই সব কিছু দেখবি। এই ফাঁকে তোর মায়ের শুরু করিয়া কবর থেকে তোর মা আইলো, তোর দাদা আইলো, আফসারি হুজুরের তুই ভালোবাসছি, ফটো উড়ে আলহামদুলিল্লাহ করছে, সেলফি উড়ে গুলার কাজ করি আলহামদুলিল্লাহ কর। আফসারি শুরু করিয়া আইলো, তোর কাছে তোর রূপ খবর হচ্ছে, তোরা আপনার আসক্তি ভালো মা গো, আপনার করতে পেয়েছে সিনসক্তি মারে, আর তোর মা না খবর পেয়েছি না, আরো 5 বছর আগে মারা গেছে। মা গো, আমারও তার যে কষ্ট দিতে আছে গো মা, ইসলাম বুয়া, তোমার এটা কি কর? ইসলাম বুয়া। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। শয়তানের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে বলে কুফরি করো, যখন কুফরি করবে তখন সে বলবে, শয়তান বলবে আমি আল্লাহকে ভয় করি। তোরে কইলে কইছি এর স্ত্রী কিনলে ঘটনা ঘটাতে হায়াত আছে 1 সেকেন্ড। আপনি যখন কুফরি করবেন এর দেশে যাইতে যেতে ভয় মনো, তোর আপনার যেরকম উলঙ্গ করে জান্নাত হতে বার পেয়েছি, তোরে শীতে গোলাপ নিয়ে তোর ইমাম সাহেব বাংলা ভেঙে গেছে, তুই শেষ। তখন মৃত ব্যক্তি চিৎকার দিয়া, চিৎকার দেওয়ার তো বল নাই, অলবে চিৎকার দিয়া করবো রব্বি জীবন লাগালেই জ্বর মরুস। আল্লাহ ভুল করছি, আপনি মায়া করে দয়া করে আমার হায়াত ফিরাইয়া দেন, আমি ঈমান গ্রহণ করব। আল্লাহ বলবেন, বান্দা আর তোমাকে সুযোগ দেওয়া হবে না, হায়াত নির্ধারিত। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তুই শুনস না, হায়াতের নিচে একটু সময় আসি গেলে শেষ। কোনটা অ্যাক্সিডেন্ট করছে, মাথার মতো বাড়ি গেছে, হায়াত কয় সেকেন্ড আছে? 1 সেকেন্ড। এই সময়ে যদি ইবলিসে আমাদের ইমান লইতে শুরু করি, কিছু হইতে আসবে? আসবে না। সাক্ষাতের মত কত কষ্ট হয়, এসব বাস্তব বুঝার খবর তোদের নাই। নবীদের সালাম দিই আমরা, যে আল্লাহ আলাইহিস সালাম কতদূর হতে মরে দ্রুতেন কত নমতি আছে আল্লাহ শাহাদাত আঙ্গুলিটা আমরা লাগছে নবীদের শিক্ষা দিয়েছে। আজাইল আব্দুল রহমানের তো অসল তুই আর কিতা কিছু দিতে কম ওই রাসূলুল্লাহ, আমি কিচ্ছু করি না, তাম জগতে যত মাখলুক মারছি, প্রাণী মারছি, নবীও তার সে কম, সবচেয়ে কম শাস্তি দিই আমি উড়ে লিখেছি। আল্লাহ অথচ আমার এসব আজকিলে খরচ কি দরকার বল, তুই কিতা কিছু দিতে কম। ওই রাসূলুল্লাহ, আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি, নবীও আমার নবীর চোখে পানি ছেড়ে দিয়ে কয়, বহু অবস্থায় আজাইল রে, তোর শাহাদাত আঙ্গুলি দিয়ে টাচ করলে আমার কাছে মনে হয়েছে 7 নম্বর আসমান জমিন দিয়ে তুই আমার কলিজাতে সাপ দিয়ে চলবে। আল্লাহ আমার এহাদের চৌধুরী হাতে আর কপালিয়া বাজারে, পরিষ্কার বাজারে আমার আমিন হাজি আবু সাহিদ, তারপরে কুদ্দুস আলী, তারপরে এই যে পুরো 10টা অপারেশন, হার্ট রোগী, ডায়াবেটিস রোগী, 6 মাস অসুস্থ ছিল, পচি জড়ি পড়তেছে। এই শেষ সময় যদি এইভাবে তাগরে সাপ দেয়, স্পর্শ দেয়, কেমনি আমার উম্মত ঈমান লইয়া আল্লাহর সাথে দেখা করি। তোরা এই পর্যন্ত আল্লাহরে মন দিলি না। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে শেষ সময় ইমানটা নসিব করাইও, যাতে আমি কাফের হইয়া কবর দেশে না যায়। ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহ মন শিখাইয়া দিয়েছে, বান্দা আমার কাছে এইভাবে বলবা,
وقل ربي أعوذ بك من همزات الشياطين وقل ربي أعوذ بك من أن يحضرون আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই শেষ সময় ইবলিসের সমস্ত কিছু হাজির করে মোটা ব্যক্তিদেরকে হাজির করি শুরুর থেকে আমার ইমান লইয়া যাইব সেই সময় তুমি আমার ইমান মনে করাইয়া দিও সাক্ষাতের মত সহজ না কঠিন সহজ ভাবে বুঝাই আরে চৌধুরী বাজারে বলল বলে ডেলি কয়টা 4-5টা কয়টা এই গরু জব করছো দেখো ভাইয়া দেখছো তুই গরুটারও জব করছো না ঠেঙে কত ভাবে লাগছে তারপরে গলাটা কাটিয়া মাথাটা এভাবে পিড়ারি করে রক্ত ফিনকে দিয়া ছড়ে শেষমেশ তারপরে পায়খানার রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত বাইরে লালা বাইরে যায় জিম্পেলারে ভার ওইটা দিয়ে টুকু বাইর করে কাপড়াইয়া ধরিয়া রুগুটা বাইর করে ঠিক তোরা আমার রুগুটা বাইর হইতে এসে কোটি কোটি কষ্ট করে ভালো এই সময়ে এই কষ্টের সময় কেমনে তুই ইমান রাখবি এখন পর্যন্ত এই সমস্ত কথাগুলো তোরা চিন্তা করলি না ধরা খাইলে বুঝবি রে মানুষ এই জন্য বলতেছি ইমানের গুরুত্ব নিয়ে কেন কথা বলতেছি সব সময় আল্লাহ লগে একটা ভালোবাসা তৈরি করবি মোবাইলে ফোন দিবি আল্লাহ রে বারে লাহি আল্লাহ গো কি তেরে ফোন দিস নম্বর হেসব কন আপনার নম্বর জানি আপনার শুধু মহব্বতে আল্লাহ কইয়া কাটছিল আপনি মোবাইল রিসিভ করেন আপনারে আমরা চিনি কত বান্দা কি হয়েছে কসা চোখের পানি সাইদি করবেন আম্মা দিরা গো ও মারদারা আমার আম্মা দিরা কানাডা আমেরিকা লন্ডন যারা আমার কথাগুলো শুনবেন আমার কলিজার টুকরা আম্মা দিরা আমার কলিজার টুকরা মুরব্বীরা আপনারা বলবেন আল্লাহ আল্লাহ বহুদূর দেশে আছি 20,000 কিলোমিটার দূরে আল্লাহ শেষ সময় তুমি মহব্বত করে আমাকে ইমানটাকে ঈদ করিও যাতে আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান ছাড়া গতি নাই রে কোন সময় ইবলিস তোর আক্রমণ করবে দেখছ সোনা বরবাদে চুরি করে এতে কোনো আগমতার সাথে চুরি করে যাবে তৎক্ষণাৎ আপেল তৎক্ষণাৎ পরিশ্রান্ত ক্লান্ত এই দুনিয়া সফর শেষ করে যখন আখেরাত সফর যাবি ক্লান্ত পরিশ্রান্ত সৈন্য আর এক জাররা বল না তো রুটা শেষ করবো এই সময় এতে টপ করি বেটাতে যাবো ইমান ছাড়া যদি আমাদের নবীর আত্মা লাভ আছে যদি নবীর হোলা আর দুইটা ঢাকায় সন্ত্রাসী জানোয়ার এতে আমার জাতির ভিতরে প্রেম করে ওনার আত্মা কিনা কিন্তু ইমান না আমার কারণে হাতের দাম আসেনি 1 পয়সাও নাই নূহ আলাইহিস সালাম এত বড় পয়গম্বর তার বলা সন্ত্রাস আরো পরিষ্কার বাজারে বিভিন্ন লগে আটটো সাগরিকার লগে আটটো গুন্ডা জিনিস আল্লাহ কাজ করি ওরবে গুন্ডা দেখছি চন্দ্র ওঠে ইয়ানো বলা 2-3 সালা তাই হাসিরি কোন মাকে যে গুন্ডা গুলি মারে থাক থাক আসো আসো এই গুন্ডা দেখছিলেন এটি তো এই মধ্যে না আল্লাহ আল্লাহ তো হেদায়েত করো বর্তমান তোমার সাম লাগে তুই তো করে যাবে আঘাত দিয়ে গেছে তোর এই আওয়াজটা আমার আমি তো হার্টের রুগী আমার তো করে যাবে লাগে তোর এমনি আল্লাহর কথা দিয়ে বললাম এই মুরব্বীরা যারা গ্যাটিক হয়ে গেছে বয়সের সাথে তারা জোরে কথা বলতে পারে না আমি যে আয় এত মজা মানুষ আয় দেখছি তুই দিনকে দেখছি তাকে তো করে হিট বেলা গেছি যাতে রোমে কেউ না কস मैं मन में तो अपना ठीक की ना आई उठे भी सेल्फी उठे भी दो आने भी किए तो आप उसका कमाते नहीं आगो गाड़ी सालाइया यार मैं तो नसी नहीं मैं तो बदल लोगे तो तुझे हुंडा इधर बदल ना है जो কত মানুষ তোর মতো আছে এই জন্য হুন্ডা যারা চালায় অধিকার সেরা মা বাপের বাপ সন্তান না কি সন্তান বাপ সন্তান এই তো বাপ শেষ করতে পারছি দেখতেছে না সবাই পচাই আরো চলো চালা শেষ শেষ ভাই কত করি
আশেপাশে দিকে হুন্ডাওয়ালা আছে আপনার দিকে গাছের ভিতরে লাগাইব শেষ লাগাচ্ছে কেন কেন তোরা এভাবে করস গাড়ি প্রয়োজনে না চালাই এই কারেন্টটা কার লাগে একটু সুমিন্দার লাগে কার লাগে রিফিন্দার লাগে একটু সুমিন্দার লাগে জোরটার লাগে ঠিক না 9.5 বছর ওয়াজ করছে নবীর ভোলায় কারেন্টটা সন্ত্রাস কিন্তু আপনার প্রতি ইমান না আনার কারণে আল্লাহর প্রতি ইমান না আনার কারণে এত শেষ রে তারপরে একদিন উনি আল্লাহর কাছে ফোন করে মানে না হিসাবে 9 বছর ওয়াজ করছে আফসারি সরে ওয়াজ করে টাকা নেই আর টাকা দিয়ে কষ্টের টাকা দিলে যায় আমি টাকা নিছিনি আল্লাহ কর না কথা হইলে বক্রিল তদর আলাল আরদি মিনাল কাফিরিন তাইয়ারা আল্লাহ দুনিয়াতে একটা কাফের ঘর বাড়ি রাখবে না সব দিনাতে পলায় সব দিনাতে সাইজ আল্লাহ কা কইছুনি কইছি কথা হইলে নৌকা বানা ফাসনাইল ফুলকা বিআইয়ুনিনা নৌকা বানা নৌকাতে মুমিনের তো উড়ি না তোর প্রতি যারা আমি আল্লাহর প্রতি যারা ইমান আনছি কলমা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নাবিয়্যিল্লাহ করছে এগুলোর উঠাও আর কইলা বাজারে করতে নি বাজারে বিদায় সিয়ে নি হাত আপনি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠাও এমন বন্যা দিও তামাম পৃথিবী ডুবা লাগে কে কয় আল্লাহ তবে সিগনাল হচ্ছে পাহাড় তান্নুর যখন দেখবেন চুলা পেটে পানি বেরিয়ে আসতেছে তখন মনে করবেন পৃথিবীর আয়াত নাই পৃথিবীর তখন আমি সব ডুবে মারিয়া লাইও এবার ঠিকই তুফান চলে আইলো অনেক 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 মোবাইলের বাড়ি উড়েলো ওই আত্মমানিয়া দক্ষিণ বাজারে সারফার নিচে থাকে যে ইসুলের মার কথা মনে নাই এরপরে ভূতের কথা মনে আছে কেন এখন তো চিড়ে ডাক দিয়া বুনাইয়া কামানাওয়ালা তাকুম ফাল কাফিরিন কত সুন্দর করে ডাক দিছি বুনাইয়া তাসবির শিখে ও ছোট্ট সোনা মনে আপনার কেনা ওঠো না আমার সাথে নৌকা বুনাইয়া করে ডাক দিছে মহাকর তার করার কথা বলা কর সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই আমরা আমাদের তুফানের চর দেয়া আমার হাত অনেক লম্বা আমার আধার সাথে সম্পর্ক আছে এবার বালিয়া 20টা কমাইলে লেগে গেল আমাদের হাত অনেক লম্বা নির্বাচনে আজকে আগে তো হাত লম্বা হয়ে গেছে জাহাঙ্গীর হাত আল্লাহ কারি তোর সোনা করে দিয়ে দেবো ছোড় কোরআনে এরকম আমাদের কাছে হাত দেয় তোর হাত আল্লাহ রাখতে দাও বলা দেখি না বলা কয় আমি পাহাড়ে উড়ে যাই সুবর্ণাচল অফিস আমার হাত আছে আল্লাহ ডাইরেক্ট ফোন করি তোর সামনে কই দেন লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ আজকে শুধু মুমিনেরা বাইসো কোন কাফেররা কাছে থাকবো কেন আমরা পোলাও চাই হোক আমি আল্লাহ সব ডিসাইড করিয়ে লাই বাইসতে করে দুনিয়া কেরাতে বেশি দাম ইমানে প্রায় 15 দিন পর বুড়ির কথা মনে হইল কি যে নৌকাতে বুড়ি মা কই সবার কথা মনে থাকলো রে আসল প্রেমিকের কথা ভুলে গেল সারা পৃথিবী শেষ কুত্তের কথা মনে হলো তাতে কেমন সবাই কুত্তে বিলাই উড়াইল কিন্তু আসল আল্লাহ প্রেমিকের উড়াইল সব সখীরে পার করিতে নেব না তোমার বেলা নেব সখী তোমার কানের শোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না হাতিয়ার গান ইতিরে দেরি আছে করা 15 পয়সা লাগছে তো কতটা কিনতে ও সূর্যের বাজি রে কোথেকে তাকাও আমি তোমাকে চাই মনের সাথে মন মিলে এটা তোরা ভালো তোমাদের সোনার সব সখী উঠাইল রে আল্লাহর সখী আল্লাহর মহব্বতের বান্দিরে উঠাইল 3 মাস সর্দির পর যদি পর্বতে থেমে যায় নৌকা তাম পৃথিবী সব শেষ কোন বিশ্ব রোড নেই মেজর বন্ধন ভাইয়ের রাস্তা নেই বললেন নেই দুনিয়ার কোনো কিছু চিহ্ন নেই আবার তিনি আরে চৌধুরী বাজারে আসলে
এসে দেখলাম রাস্তাঘাট সব একাকার, কিছু নেই, গাছগাছালি নেই, পদচিহ্ন নেই। আস্তে করে হেঁটে হেঁটে দক্ষিণ বাজার দিকে সারপা একটা দেখা যায়। হিরে তাম পৃথিবীতে কিছুই নেই, এই পলিথিনের গড়টা খাইয়া বেঁধে পল্লীর মতো। এটা বুড়ির ঘরের মতো না লাগে, চোখ মুছি টুচি সাল লাগবে কত নকলিটা। এবার সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম, বুড়িমা আছেননি? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ নবী। কি আপনি বেঁচে আছেন কিনা? ও কি বেঁচে আছি মানে কি হয়েছে? অবাক, বুড়ি অবাক। নূর আলাইহিস সালাম অবাক, তার নানার সামনে আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমতির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। কপালিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ রে, আর কপালিয়ার জনগণ তোমরা রাখিও স্মরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। সুবর্ণর ছরের জনগণ তোমরা রাখিও স্মরণ রে, সুবর্ণর ছরের জনগণ তোমরা রাখিও স্মরণ। এটা কবিতা কি আসমানি কবিতা, এতে কথা কয় না না। তারা নানা সাথে প্রাণের স্পন্দন দেখা যায় বুড়িমা আগালিলে প্রভাব দেয়। আপনি বেঁচে আছেন কিরকম, বাবা কি হয়েছে? তাম পৃথিবীর সব শেষ, আপনি কেমন করে বেঁচে আছেন? আল্লাহ পকেট থেকে মোবাইলটা বের করে ফোন দিয়া দেয়। তখন কি মোবাইল আছে কিনা? মোবাইলের আরো বড় রাস্তা ছিল। নবীগঞ্জ সরাসরি আল্লাহর সাথে কথা বলে, ফোন করলে আমার আল্লাহ ধরে ফোন করে বলে লাগে কেমনে ঘটনা খেলাইলা। আমার আল্লাহ ডাক দিয়া করবো, তুই আমার বান্দিকে ভুলে যেতে পারবি না। আমার বান্দি মোবাইল চালাতে পারে না, বাংলাদেশ টেলিভিশনের খবর বোঝে না, সিগন্যাল বোঝে না। আমার বান্দিকে আমি মহাপ্লাবন থেকে রহমতের ফেরেশতা দিয়ে বাড়ি গাড়ি, তার বাড়ি ঘর আমি সব বাঁচাইয়াছি। আর কেন নবীর বলা হওয়ার কারণেও বাঁচছিনি, পাহাড়ে উঠে বাঁচছিনি। আর ওই বুড়িমা নবীর প্রতি, আল্লাহর প্রতি ইমান আনার কারণে বাঁচি গেছে। সবচেয়ে বেশি দাম ইমানের। সব সময় ইমানকে পাহারা দিতে হবে। ক্যাপিটালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম এগুলো সব পুকুরের মতো, এগুলা বিশ্বাস করলে ইমান শেষ হয়ে যাবে। অজুভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। আরো জোরে। 19টি। পিকআপ দিয়া 19টি। ইমাম ভঙ্গের কারণ কয়টি? সোনা মিয়া ধরা খাইছে এতটুকু বয়স হয়ে গেলে এখনো শিখলেন না ইমান ভঙ্গ কেমনে? এখন আমি তো আইসে কত এক কপি নিব আসা নাই আজকে আব্বার নামে। আব্বা দেখেছে মাদ্রাসা এখন হাসপুরি দেওয়ার জায়গা, আমি লিখিতা দিছে আব্বার মাদ্রাসা না কিছু দেন যে আব্বার মাদ্রাসার সভাপতি ক্যাশমিয়া, কিন্তু মাল দিকেছে কে? আমি লিখেছি এটাই বুঝি। প্রত্যেক স্কুল দিকেছে তাদের আব্বার হাতে স্কুলের শেখাপতি, হাতে নিয়োগ দিয়ে দিয়া মাল খা, হাতে স্কুল কলেজের অফিসে বই হাতে সিট দেওয়ার টানে। শেখাপতি আমাদের বহির্বিশ্বে নাই রে, তুই দেখছেন তুই বহির্বিশ্বে। হাতে আব্বা টাকা দেখেছে স্কুলের লাই, হাতে কিছু দেখো। আর হাতে মাদ্রাসার টাকা খারিজ করে গেছি এলাম। মাদ্রাসার দিকে আমার লকরণ লাগে লাখ লাখ টাকা দিই, আর আব্বা দিছি তো তোর আব্বা দিছে, তুই তো আরো খারিজ করে বেশি মাদ্রাসার টাকা, ঠিক কিনা? এরকম মাদ্রাসার টাকা বেশি না। কুলান্ডার সন্তান ছেলে আমাদের এই এলাকা নাই রে। এখন আসেন সোনা মেয়া, এতটুকু তো হয়, এত এখন পর্যন্ত শিখলেন না কি কারণে ইমান ভাঙে?
ও মাছারি কোন ধরনের ওয়াজ করে সূর্য অজুবাদের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান ভঙ্গের কারণ আছে, এটা তো আমরা কইলাম না। ও সাক্ষী ভাইয়ার হজ্জা মেলাতে বলে বই কইল আমরা এটি বুঝি কথা, এটি বুঝি ওয়াজ, আরো কত উইন্ডি, আরো কত উইন্ডি। ইমান ভঙ্গের কারণ 10টি, কয়টি? 10টি। 10টা কারণ আপনার ইমান ভেঙে যাবে। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। ইমান আনতে 30-35 সেকেন্ডে এই যে আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কয় সেকেন্ড সময় লাগলো? 30-35 সেকেন্ড। আর ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ, ইমান শেষ, এরকম 10টা কারণে ইমান ভেঙে যায়। কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, মাত্র 5 কাফির ও মুশরিকদের কষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। হাদিস সহি মালারে মিছিল মানে আদর্শের শরীরে পাগলা, পাগলা পাগলা তোরা আল্লাহ সামনে মেসেজ দেখতেছি, বারবার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের সৈনিক। কার সৈনিক? ইমান কি হইব? ভাঙি যাইব, কি হইব? একটা অপশনে কতগুলো আয়াত বলার তো সময় নাই, এই জন্য বলছিলাম পত্রিকাবধি কীর্তি রে 3-4 মাসের ওয়াজ আছে শুধু 4-5 পৃষ্ঠায়, এইভাবে 600-700 পৃষ্ঠা। একটা খতিবে 50 বছর আমার এখান থেকে গবেষণা করে বক্তৃতা দিয়ে শেষ করতে পারবে না, এমন মেডিসিন আমি এই খতবাতে দান করেছি, দেখেছি। আমি দেখলে বুঝবে কি পরিমাণ মাল টরের টক্কর হিসাব আমি দিয়ে গেছি এখানে, শর্ট নোটের মতো। আল্লাহু আকবার। জ্ঞানীরা ছাড়া বুঝবে না, সাধারণ আমাদের এটা কিনিও না, লাভ হবে না তোমাদের, এটা গবেষকদের জন্য প্রযোজ্য। তো আমাদের আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তোর মডেলকে নায়িকা। আমার মডেল, মডেল মানে কি? আদর্শ আসলে চরিত্র ঠিক। শুধু ফেরেশতারা যদি তারা হাসল মাঠ করে হেঁটে ভিডিও দেখায়, ফেসবুক প্রোফাইল ছবি গেলে তো দেওয়া যায়, শুধু বেলা বিস্কুট টানানি করে বেলাকে বিস্কুট টানি কি বলে মিটে কিটা কয় বিস্কুট দিয়ে কামড় দিলে তো 3 লাখ টাকা ফাঁদা গেছে বেড়া তুলে। শুধু আপু ম্যাডাম, শুধু আপনি বিস্কুটটা কামড়াই দেবেন, আমি একটা সেলফি দেবো, খেতে এমনি কামড় দিতে দিয়েছি, আমি নিচে ইয়াতে হাঁদাইলাম আর কি, প্রোফাইল ছবি হাঁদাইলাম, এটি এমনি কামড়াই দিয়েছি, এমনি কামড়াই দিয়েছি। ঠিক তো আদর্শ, হ্যাঁ ঠিক তো আদর্শ। কত বড় ব্যক্তি, কেমনে হাইবি, কেমনে কি করবি, সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে 13 বছর জিন্দেগিতে দেখাচ্ছে। তোর আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর বাইরে যদি তোর আদর্শ তোর নেতা নেতা, তোর নেতা আব্বা ঠিক আছে নিয়েছে, এটা আব্বা ঠিক আছে নি, নেতা নেতা একটা ছবি ঠিক আছে নি, যারা তুইকে শাড়ি দিতে তো লাগে কিন্তু এতে নিজের নিজে বলছি নিজে পাবে হুন্ডাটা লাগায় এটা চলে একটা ফার্সোনাদের লেস একটা ফার্সন। আর ওদের কাম করলে তো হাসালার টিয়ারি এতে নিচে হাঁড়ি তোরা টিয়া 300 ধরা দিব, হুন্ডার তালে রয়েছে দিব, কই 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 তোরা ঘুরে লাইফ মারা করে দিচ্ছে। তুই ম্যাজিস্ট্রেট হ, ডাক্তার হ, তুই ভালো কিছু মাইয়ের বস্তা বাঁধিয়া দিই, মাইয়ের ভাড়া আনিয়ে দিয়ে দিব, ধরো বিয়েটা কর, তুই হাতে নিচে আদর্শ, হাতে নিচে আদর্শ। এত রাত বেলে বহুত লম্বা, কিচ্ছু নেই হাতে রাত লম্বা, আসেনি রাত লম্বা, 8টা বাজে এই মুরগা রাঁধিয়ে তো এই আপনি এই মুরগার গোস্ত খাইবার সুযোগ নেই, 2টা বাজে জগন্নাথ ইউনিভার্সিটি বলাই গিয়া মুরগার রান খায়,
তাহলে বলতো হাত কত ছোট তার, হাত ছোট না, ওরা হাত বহুত লম্বা, হাত যত লম্বা নিয়ে যায় 6টা 48 মিনিটে ছাগলের হানি খাইতেছে হজরত দিল্লিতে যাইয়া আমরা ঘুমাই নি আপনারা তোর আদর্শকে এর ব্যতিক্রম করবি তোর ইমান শেষ হয়ে যাবে। তুই যা করছিস আজ নবীর নামে করবি, নবী যেমনি করছে তুই হেমনে কর। লিল্লাহি তাকবীর। ইসলামের কোন বিধানকে অপছন্দ কর, আর ইসলামের কোন বিধানকে উপহাস করা, আমরা যদি কর যদি কথা এই যদি করলে কি দেশ চলবে, দেশ আমরা চলছে না চালাচ্ছে না, এসব প্রশ্ন আল্লাহ করবে না। দেশ দিয়ে দেয় টাকা ভাবসা হয়ে যাক, কিন্তু আমরা চলবেন চালাইবেন নবীর সুন্নাহ তরিকা, আল্লাহর বিধান। আমরা যদি কর কথা তো আওয়াজ হয়, এই তো যুগে খায় না, কিতাবের নাম যুগে খায় না, ইমান বরবাদ। তারপরে 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। কিছু কিছু বাবা আছে না বলে উনি আল্লাহ পাগল, আল্লাহ নামে আছে কিছু করছেন, উনি ওনার উপরে শরীয়ত প্রযোজ্য নয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কত লম্বা রেখেছে, দাঁড়িয়ে ভিতরে গিরে লাগিয়ে গেছে, এতে দাঁড়িয়ে যত মার ইচ্ছা আছে, জট লাগে কোভিড নাক মুখ অপরে গেছে, নিচে জানি কি অবস্থা আল্লাহ মশিরি আয়। এতে কুত্তার বছরে তো একটা বাফা আছে, কুত্তার আল্লাহ কত সুন্দর শেভ করা দেখছে, এত একটা বাফা। আগে ছাগল সিটিং এত দাড়িগুলো রাফুল আলামে শেভ করে দেখছে, আল্লাহ বানাবে এত দাড়িটা বলেছে বড় শেভ করবো, আল্লাহ নিজের রহমতের হাত দিয়ে শেভ করে দেখছে। ছাগল এর চেয়ে বেশি লম্বা রাখি না, ছাগল এত অপরিষ্কার থাকে তো ছাগলের দাঁড়িতে কোনো শর্ট নাই, উন নাই, আসেনি। আর তুই মুসলমান নাম দিই তুই বলে আব্বা পার্টি, এতে এই দিনের ভবিষ্যৎ প্রত্যেক নবী রাসূলের গায়ে জান্নাতের সুগন্ধ আতর পরিদা আতর ব্যবহার করা কি সুন্নাত, আর এতে লোক ভবিষ্যৎ গন্ধ কর। অনেকগুলোর মাথা ধরে ধরে কামাই দিলে আর মানবাধিকার লঙ্ঘন হয়ে গেলে, হাতে মানবাধিকার লঙ্ঘন করছে এই মনুষ্য সমাজে, হাতে ভবিষ্যৎ মতো চলিয়া জিয়ারও দেখবেন এত চুল কামাই দিবে, কথা দেখি না, এত চুল কামাই দিবে, এত দাঁড়ি গুলো 1 মুষ্টি পর্যন্ত রাখিয়ে তার গা গোসল করে তার দশা মাখা পড়বো, দাঁত কামাই ছাড়িয়ে দিবে, কথা দেখি না। মাহবুব ক্রিয়েশনে কাজগুলা করতো, মামলা দেওয়ার পর এখন করে শতান আর পৃথিবীতে নাই না, শতানের তগরিতে লাগাই দিই চালা, এতের পর 1 মামলা এই ভালো কাজটা বন্ধ। এবার ভবিষ্যতে আল্লাহ মামলা দিব, তো আপনারা কইছি সরকারের নদী মাথা হয়েছে নদী এমনি থাক, আপনি ভালো কাজ করেন কাজ। শয়তানের শক্তি কত বেশি দেখছো, তারা বাংলাদেশের তোরা যদি প্রতিবাদ করছি মাহবুব ক্রিয়েশনের জন্য, আরো যারা আমার বাইরে করছে, এটা ভালো কাজ, এটা চলতে থাকুক। তো তাহলে এবার আছেন এই 10টা কাজ করলে কি ভাঙে, ইমান ভাঙে। একটা লোক মুমিন আছে কেমনে, এই মুমিনের খাসলত হচ্ছে 18টা বৈশিষ্ট্য, আর 28টা কাজ কোন ব্যক্তির মাঝে দেখলে মনে করবেন যে এতে মুনাফিক। এই 18টা কথা যদি 5 মিনিট করি বলি, 90 মিনিট আরো একদিনের ওয়াজ। তারপরে ওই যে তারপরে 28টা মুনাফিকের বৈশিষ্ট্য, 28টা যদি বলি 30-150 মিনিট আরো 3 দিনের ওয়াজ। এরপরে পুকুরি বাক্য আছে প্রায় 56টা, কয়টা? পকেটে পয়সা দেখলে ইনশাআল্লাহ বলা লাগে না রে, ঈমান শেষ, ঈমান শেষ। এরকম 56টা কথা আছে। এই যে আমি যে বলছি খোপরা কিনে নিয়ে আমাদের মসজিদের লাই 2টা বছরেও তো এই আলোচনাটা আমি শেষ করতে পারবে না। আল্লাহ আমার সাথে কি বোঝার তৌফিক দাও। এই কথাগুলো আমি আরেকদিন বলবো ইনশাআল্লাহ।